স্বাধীনতা এই শব্দটা আমাদের কাছে শুধু একটা দিনের নাম নয়। আজ যে বেঞ্চে বসে আমরা হাসি ঠাট্টা করি, গল্প করি, একদিন এই বেঞ্চ, এই স্কুল সবই স্বপ্ন ছিল। যাদের ত্যাগে আমরা আজকের এই স্বাধীন সকাল পেয়েছি, তাদের কথা কি আমরা সত্যিই মনে রাখি? আজ যদি সেই শহীদদের সামনে দাঁড়াতে হতো, তাহলে আমরা কি গর্বের সাথে বলতে পারতাম যে হ্যাঁ, আমরা তোমাদের ত্যাগকে সার্থক করেছি? রাকেশ, কালকে স্কুলে বড় অনুষ্ঠান, তুই কি কিছু গাইবি বা বলবি? হ্যাঁ, আমি তো কবিতা বলবো, কিন্তু কৃষ্ণ, আমি তো একটা কথা ভাবছিলাম। কি কথা? দেশপ্রেম মানে কি গান গাওয়া বা কবিতা বলার মধ্যে সীমাবদ্ধ? আমি চাইছি আমরাও নিজেরা কিছু একটা করব। মানে ঠিক বুঝলাম না রে বন্ধু। আমি ভাবছি কাল আমাদের সাথে একটা অনুষ্ঠান করব, পতাকা তুলবো, শহীদদের কথা বলবো। তুই আসবি তো কৃষ্ণ? অবশ্যই আসবো, এটা তো দারুণ আইডিয়া। রাকেশ দা, আমিও আসবো। দাদা, কালকে তো 15 আগস্ট। আমি আর কৃষ্ণ ঠিক করেছি কাল আমাদের সাথে একটা অনুষ্ঠান করব। আমরা নিজের হাতে পতাকা তুলব। খুব ভালো তো, শুধু অনুষ্ঠান করলে হবে না, দেশের জন্যও কিছু বার্তাও দিতে হবে। কি এত কথা চলছে দুই ভাইয়ের মধ্যে? আয় কৌশিক, আয়। আর বলিস না, সেরকম কিছু না। ভাই চাইছে ও আর ওর বন্ধু কালকে ছাদে একটা অনুষ্ঠান করবে। বাহ, খুব ভালো ব্যাপার তো। হ্যাঁ দাদা, দেশের জন্য কিছু করতে হলে বড় কিছু করার দরকার নেই, ছোট অনুষ্ঠানই অনেক বড় ব্যাপার, তাই না দাদা? তাহলে কৌশিক, আমি ভাবছি একটা ভিডিও করব, যাতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা যায়। দারুণ আইডিয়া ভাই। দেশপ্রেম দেখানোর জন্য মঞ্চের প্রয়োজন হয় না, একদম। আমাদের সমাজের মানুষকে দেশপ্রেম বোঝাতে পারলেই যথেষ্ট। ঠিক বলেছিস। হ্যাঁ, আমাদের প্রজন্ম যদি সঠিক বার্তা দেয়, তখনই শহীদদের ত্যাগ সার্থক হবে। তাহলে কালকেই তো 15 আগস্ট, তাহলে কালকে আসছিস তো ভাই আমাদের বাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আমাদের ছোট্ট ভাই রাকেশ ও তার বন্ধুরা অনুষ্ঠান করবে, আর আমি আসবো না? দাদা, কালকে তাহলে অবশ্যই এসো। হ্যাঁ। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবস।